নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি, সর্ষে ফুলের বড়া। চলুন দেখে নিই কিভাবে বানাই। এখানে আমি সর্ষে ফুল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা কাঁচা লঙ্কাকে আমি কুচি কুচি করে দিয়ে নিয়েছি, আর এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি কুচি কুচি করে ছোট করে। এবার আমি এটাকে একটা মিশ্রণ তৈরি করে নেব। আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো, আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো আমি। তাহলে চালের গুঁড়োটা দিলে বড়াটা একদম মচমচে হবে। অল্প একটু জোয়ান গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর অল্প একটু কালো জিরে। সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে আগে মিক্সড করে নেব। তারপরে এখানে যদি জলের দরকার হয় তাহলে আমি জল ব্যবহার করব। আমি অল্প একটু জল নিয়ে নেব। আমি এবার ভালো করে এটাকে মিক্সড করে নেব জলটা দিয়ে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এখানে আমি অল্প একটু জল দিয়েছিলাম, আর এখানে জল দেওয়ার দরকার নেই। এটা ঠিক একদম মাখা মাখা হবে এরকম, তাহলে বড়াটা করতে আমার সুবিধা হবে। আমার এটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে, দেখুন এগুলো মানে এরকম পুরো এরকম শক্ত শক্ত হবে। একদম ঝোলা ঝোলা করলে আমার বড়া করতে অসুবিধা হবে। এরকম করে নেবেন, ঠিক এরকম শেপ। আর এইভাবেই মাখবেন, একটু আঠা আঠা থাকবে, তাহলে বড়াটা খুব সুন্দর হবে খেতে। গ্যাসটা আমি ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এরকম ছোট ছোট করে দিয়ে দেবো। আমার সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি এক পিঠ হয়ে গেলে উল্টে দেব, উল্টে লাল করে ভেজে আমি নামিয়ে নেব। আমার একদিক হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে কীরকম আওয়াজ হচ্ছে, তাহলে খেতে কত সুন্দরই না হবে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এটা একদম সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই জিনিসগুলো একদম হাতের কাছেই পাওয়া যায়, কোনো অসুবিধাই হবে না। আমার সর্ষে ফুলের বড়া একেবারে রেডি। আচ্ছা, যদি আমাদের এই সর্ষে ফুলের বড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।